Assalamu alaikum everyone. Welcome to 7A Accounting and Advisory Services. আজকে আমরা ক্লাউড অ্যাকাউন্টিং এর একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ল্যান্ডেড কস্ট ফর ইম্পোর্টেড প্রোডাক্টস। যারা ইম্পোর্ট করে প্রোডাক্ট নিয়ে আসে তাদের ক্ষেত্রে ল্যান্ডেড কস্ট ইউটিলাইজ করাটা অনেক টাফ হয়ে পড়ে। সো সেক্ষেত্রে অ্যাকাউন্টিং সফটওয়্যারের মধ্যে এই প্রাইসিং গুলা বা ল্যান্ডেড কস্টটা প্রোডাক্টের উপর ইউটিলাইজ করাটা অনেক ডিফিকাল্ট। আমি মোটামুটি যে সফটওয়্যার গুলো ইউজ করে দিয়েছি তাতে অনেক ম্যানুয়ালি করে অটোমেশন করাটা অনেক টাফ, ল্যান্ডেড কস্ট ইউনিট প্রাইসে ইউটিলাইজ করাটা। তো আমি একটা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার দেখাবো, যেটা ল্যান্ডেড কস্টটা পারচেস প্রাইসের সাথে অ্যাড করা যায় এবং অটোমেটিক্যালি সে ইউনিট প্রাইসের মধ্যে ইকুয়ালি বা বাই কোয়ান্টিটিতে সে ডিভাইড করে নেয়। চলেন আমরা দেখি কিভাবে অ্যাকাউন্টিং সফটওয়্যারে এটা সলভ করা যায়। তো আমরা একটা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ওডো সফটওয়্যার, একটা বেলজিয়াম ভিত্তিক একটা ওপেন সোর্স ইআরপি, যেটা আপনার অলমোস্ট সব মডিউলই এখানে ইন্টিগ্রেট করা যায়। তো ইন্টিগ্রেশনটা আসলে অনেক টাফ এখানে। আমাদের বর্তমানে যে সিস্টেমগুলো আছে, যেমন এসএপি আছে, এসএপিতে অনেক কিছু ইন্টিগ্রেশন করা যায়, বাট এসএপি অনেক ডিফিকাল্ট। অনেকের কাছে এটা ইউজার ফ্রেন্ডলি মনে হয় না যারা ইউজ করে। আমরা তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, আমি নিজেও ইউজ করছি। তো এসএপিটা অনেকটা মানে ওল্ড ডেটেড মনে হয়, বাট ওরতে সবকিছু ইন্টিগ্রেশন করা যায় এবং খুব ইউজার ফ্রেন্ডলি এবং দেখতেও অনেক সুন্দর ইন্টারফেসটা। অনেকটা দেখেন মোবাইলে যেরকম অ্যাপ থাকে, অ্যান্ড্রয়েড বা iOS এ যে অ্যাপগুলো থাকে ওভাবে করে অ্যাপ দেওয়া আছে। এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মডিউল। যেমন আমি যদি এইচআর বলি, এখানে এইচআর এর জন্য হচ্ছে এখানে পেরোল আছে, এইচআর এর জন্য পেরোল আছে, এমপ্লয়ি আছে, অ্যাটেন্ডেন্স আছে। ওগুলো হচ্ছে সব পেরোলের এইচআর রিলেটেড। এবং ম্যানুফ্যাকচারিং এর জন্য ম্যানুফ্যাকচারিং আছে, ম্যানুফ্যাকচারিং মডিউল আলাদা আছে। তারপর পয়েন্ট অফ সেল আছে, যারা বারকোড দিয়ে সেলস পারচেস করেন, যেমন সুপার স্টোরে করে তাদের জন্য পারচেস। আর অ্যাকাউন্টিং তো আছে, অ্যাকাউন্টিং সবগুলা সাথে ইন্টিগ্রেট করা। শুধু ব্যাংক ব্যাংক অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাপিটাল মানি আছে। তো এটা দিয়ে আমরা পারচেস করবো, পারচেস করে ইম্পোর্ট করে। ল্যান্ডেড কস্ট সম্পর্কে একটু বলি। তো ল্যান্ডেড কস্টে যেটা ইনক্লুড থাকে সেটা হচ্ছে ফ্রেড কস্ট থাকে, আহ, তারপর আপনার কাস্টম ডিউটি থাকে, ট্রান্সপোর্ট থাকে, সিএনএফ বিল থাকে, লেবার বিল থাকে। এই খরচগুলা বেসিক্যালি যারা ইম্পোর্টার্স বা অনেক কোম্পানি ম্যানুফ্যাকচারিং বিজনেসও এই খরচগুলাকে এক্সপেন্স হিসেবে ট্রিট করা হয় ফার্স্টে। তো এক্সপেন্স হিসেবে দেখানোর ক্ষেত্রে ওই দিনই যদি আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নেন, সেদিন আপনার হিউজ লস দেখাবে, কারণ আপনি এক্সপেন্সে রাখছেন এই খরচগুলো। এগুলো আমরা কিছু প্র্যাকটিক্যালি দেখলাম ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, সেক্ষেত্রে বলতেছি। তো অনেক ক্লায়েন্টেই দেখলাম এগুলো এক্সপেন্সে রাখছে। তো এই খরচগুলো আসলে তো এক্সপেন্স না, এগুলো আপনার ইনভেন্টরির জন্য র মেটেরিয়াল আনছেন, বা আপনার রিসেল পারপাসে কমার্শিয়াল ইম্পোর্ট যারা করে আপনার প্রোডাক্ট রিসেল করার জন্য আনছেন। এবং এই প্রোডাক্টের খরচগুলো হচ্ছে আপনার ওই প্রোডাক্টের সাথে রিলেটেড। এবং দেখা যায় আপনার কমার্শিয়াল ইম্পোর্ট যারা করে, যারা ইম্পোর্ট করে প্রোডাক্ট নিয়ে আসে, সে এক্সাম্পল স্পেয়ার পার্টস নিয়ে আসেন আপনি গাড়ির, তো সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের চেয়ে ল্যান্ডেড কস্টটাই অনেক বেশি থাকে। দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 10 লাখ, আর আপনার ল্যান্ডেড কস্ট হচ্ছে আপনার প্রায় 25 লাখ, 30 লাখ এরকমও হয়। 200% বা 150 টাইমস এরকম হয়। তো এটা আপনার ইউনিট প্রাইসে নিয়ে যায় অনেক জটিলভাবে। আমি দেখলাম এক্সেল শিটে প্রত্যেকটা ইউনিট উঠায়, তারপর অনেক ক্যালকুলেশন করে, বা অ্যাকাউন্টিং সফটওয়্যার দিয়েও যারা করে সেটা কাস্টমাইজ করে এবং কাস্টমাইজেশন করাটা অনেক এক্সপেন্সিভ এবং অনেক সময়ের ব্যাপার। তো সেক্ষেত্রে অলরেডি একটা ইআরপি আছে। তো এই ইআরপি যদি কেউ ইউজ করতে চান, অটোমেটেড বিজনেস রিপোর্টিং অটোমেশন করতে চান, এটা করতে পারেন। আর এটার প্রাইসিং হচ্ছে অলমোস্ট, যদি সব অ্যাপ ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার $11 পার মান্থ পার ইউজার, মানে একজন ইউজারের জন্য $11 করে ওনারা চার্জ করে। এটা আপ ডাউন হয়। তো আপনারা দেখে নেবেন প্রাইসিংটা ওদের ওয়েবসাইটে গিয়ে। তো এখন আমরা ল্যান্ডেড কস্ট যে করার, এটাই হচ্ছে মূল হোম হোম পেজ। তো আমরা ল্যান্ডেড কস্ট যেহেতু করবো, আর ফার্স্টে আমাদের ইনভেন্টরিটা সেটিং করতে হবে। তো ইনভেন্টরি সেটিং করার জন্য আমরা দেখবো এখানে সেটিংসে গিয়ে আমরা ডেভেলপার মোডটা অন করে দেবো একটু, অ্যাক্টিভেট ডেভেলপার মোড।
মানে যারা প্রোগ্রামার তাদের যে মোড নিয়ে কাজ করে ওই প্রোগ্রামার এখানে আপনার কোডিং এর মতো দেখাবে। তো আমরা এখানে সার্চে লিখবো অ্যাংলো সাকস অ্যাংলো সাকসন এইটাতে টিক দেওয়া আছে কিনা দেখবো। অ্যাংলো সাকসন মানে অটোমেটিক্যালি আপনার ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট গুলো সে অটো জার্নাল দিবে, আপনাকে ম্যানুয়ালি জার্নাল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার যখন ভ্যালুয়েশন ওঠানামা করবে বা অ্যাভারেজ কস্ট হবে বা আপনার যখন ফিজিক্যাল ইনভেন্টরি করে আপনার কোয়ান্টিটি আপডেট করবেন, আমরা সাধারণত দেখি আমাদের জার্নাল দিয়ে সেটা এক্সপেন্স হিসেবে দেখে তারপর আমাদের ইনভেন্টরির সাথে অ্যাডজাস্ট করতে হয় ব্যালেন্স শিটের সাথে। তো এখানে এই মেথডটা যখন থাকবে, অ্যাংলো সাকশনটা হচ্ছে আপনার পুরোপুরি অটোমেটিকলি আপনার জার্নালগুলো নিবে ইনভেন্টরি ভ্যালুয়েশনের জন্য। আর এটা যদি টিক দেওয়া না থাকে সেই ক্ষেত্রে এটা ডিফল্টে কন্টিনেন্টাল মোডে থাকে। তো কন্টিনেন্টাল মোডটা হচ্ছে আমরা ট্রেডিশনালি যেভাবে অ্যাকাউন্টস করে আসছি, ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ প্লাস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, ওই মেথডে থাকবে। আর আমরা এটা যখন দিব আমাদের অ্যাঙ্গেল সাকসেস অটোমেটিক ইনভেন্টরি ভ্যালুয়েশন হবে এবং পারপিচুয়াল মেথডে চলে যাবে। পারপিচুয়াল মেথড মানে আপনার রিয়েল টাইম ট্র্যাকিং, ইনভেন্টরির রিয়েল টাইম মুভমেন্টটা দেখাবে। আপনার যখনই আউট হবে ইন হবে সাথে সাথে সে আপডেট করে অটোমেটিকলি আপডেট করে নিবে এবং জার্নাল দেওয়ার প্রয়োজন হলে সে অটোমেটিকলি জার্নাল দিয়ে অ্যাডজাস্ট করে নিবে। এবং ইনভেন্টরি মডিউল যেহেতু এখানে সেপারেট করা আছে, এখানে ইনভেন্টরি মডিউলটা যদি দেখেন, এখানে ইনভেন্টরি মডিউল পুরোপুরি আলাদা, অ্যাকাউন্টিং মডিউল পুরোপুরি আলাদা। তো এই ইনভেন্টরি মডিউলে কাজ করবো হচ্ছে যারা স্টোর ডিপার্টমেন্টে থাকে, পারচেজ ডিপার্টমেন্ট, স্টোর ডিপার্টমেন্ট, তারা এবং ওরা একসাথে এই মডিউলে কাজ করবে। আবার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কাজ করবে এবং ম্যানুফ্যাকচারিং এ যারা প্রোডাকশনের সাথে রিলেটেড তারা কাজ করবে। তো এগুলো প্রত্যেকটা সেপারেট, সেলস এর আলাদা আছে। তো সেলস এর তার সেলস ডিপার্টমেন্টে এখানে কাজ করবে, অ্যাসোসিয়েট করবে এখান থেকে। তো এগুলো প্রত্যেকটাই সেগ্রিগেট করা আছে এবং প্রত্যেকটাই আবার ইন্টিগ্রেশন করা আছে আপনার অ্যাকাউন্টিং অ্যাপের সাথে। তো আমরা একটা সেটিং আমরা পেয়ে গেলাম। তারপর আমরা আরেকটা সেটিং এ যাব, সেটা হচ্ছে আপনার ল্যান্ডেড কস্ট। যেহেতু আমরা করব, তো ল্যান্ডেড কস্টটা আমাদের ঠিক দেওয়া আছে কিনা সেটা আমাদের একটু দেখতে হবে। এই যে ভ্যালুয়েশনের এখানে ল্যান্ডেড কস্ট আছে, যেমন অ্যাড এডিশনাল কস্ট, ট্রান্সপোর্ট, কাস্টমস এটসেট্রা, অনেক থাকে, অনেক কিছু থাকে। তো এটাই হচ্ছে আমার তাহলে সেটিং এর ব্যাপার। তো আমার যেহেতু সেটিং হয়ে গেছে, এখন আমরা যদি আমরা প্রোডাক্ট নিয়ে আসি, যখন প্রোডাক্ট আনবো তো আমরা পিও ক্রিয়েট করবো। পিওর জন্য আমরা কি পারচেজে যাব, তো পারচেজে গিয়ে আমরা নিউ পিও দিব। আর যে প্রোডাক্টগুলো আগে অ্যাড করে নিতে হবে সেটা করে নিয়ে আমার এখানে অ্যাড করা আছে। তো এখানে আমি একটা সাপ্লায়ারের নাম দিই অটোলিক। মনে করেন একটা ইম্পোর্টার স্পেয়ার পার্টস নিয়ে আসতেছে, গাড়ির অনেক স্পেয়ার পার্টস নিয়ে আসে বাংলাদেশের বিভিন্ন দেশের বাইরে থেকে। তো সেই ক্ষেত্রে ল্যান্ডিং কস্টটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা প্রোডাক্টগুলো আগে অ্যাড করে নেবেন। আমার এখানে কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে, আমি দিই। যেমন ইঞ্জিন অয়েল আছে, ব্রেক প্যাডস, তারপর অয়েল ফিল্টার। ধরলাম কোয়ান্টিটি 1000 ইউনিট, 250 ইউনিট, and oil filter 800 ইউনিট। বললাম এটা আমার একটা কন্টেনারের ইউনিট, আমি একসাথে এখানে 800। সো এটা একটা কন্টেনার যদি আপনি এলসি করে নিয়ে আসেন, এটাই হচ্ছে পিও। সাপোজ আপনি একটা পিআই দিলে, আপনি পিও করলেন, পিআই করে আপনি কি করবেন, আপনি এলসি করবেন। এলসি করার পরে আপনার খরচগুলো হওয়া শুরু করবে। তো আমরা এটা কনফার্ম করব। কনফার্ম করার পরে আমরা এখন ব্যালেন্স শিটে দেখবো আসলে এটার কোনো ইমপ্যাক্ট আছে কিনা। যদি এটা কোনো ট্রানজেকশন না, এটা জাস্ট একটা ফর্মাল ডকুমেন্ট, কিন্তু আমাদের এখানে কোনো ট্রানজেকশন দেখাবে কিনা। ব্যালেন্স শিটে কোনো ট্রানজেকশন দেখাবে না, বাট ইনভেন্টরিতে যদি আমরা যাই, ইনভেন্টরিতে যেহেতু এটা আমার পারপেচুয়াল মেথড, তো ইনভেন্টরিতে অলরেডি পিও যেহেতু করা হয়েছে, 1 to রিসিভ দেখাচ্ছে, কারণ আমরা পিও করছি। তার মানে আমার একটা রিসিভিং এর ব্যাপার আছে এখানে, প্রোডাক্ট রিসিভিং। তো স্টকে যদি আমরা যাই, স্টকে আমাদের সব অন হ্যান্ড সব জিরো। আমার মেইন কোয়ান্টিটিটা হচ্ছে অন হ্যান্ড কোয়ান্টিটিটা, তার মানে আমার কোনো অন হ্যান্ড কোয়ান্টিটি নাই এই প্রোডাক্টগুলার। ইউনিট কস্ট জিরো, বাট এখানে
ইনকামিং এ আমার এই যেগুলা আমরা পিও করছি এই পিওর কোয়ান্টিটিগুলো দেখাচ্ছে ইনকামিং, তার মানে এই প্রোডাক্টগুলা ফিউচারে আসবে। আর যখন আমার সেলসের অর্ডার থাকবে সেগুলো আউটগোয়িং এ দেখাবে, এবং আউটগোয়িং এ যদি ডেলিভারির কোনো ইয়া থাকে, অর্ডার থাকে, আউটগোয়িং এখানে দেখাবে। যেহেতু পিও আসছে এখন আমরা ঠিক আছে, আমরা পিও গুলা রিসিভ করার আগে আমরা কি করবো, আমরা খরচগুলা, যেহেতু আমাদের খরচগুলা প্রোডাক্ট আসার আগেই খরচগুলো হয়, তো সেক্ষেত্রে আমরা খরচ ল্যান্ডেড কস্টের যে খরচগুলো হয় ওগুলো আমরা রেকগনাইজ করবো। তো রেকগনাইজ করবো আমরা সরাসরি বিলে চলে যাবো, আমরা পারচেজে যাবো না, যেহেতু আমরা সার্ভিস নিচ্ছি। আমরা সরাসরি বিল ক্রিয়েট করব। বিল ক্রিয়েট করে এখন ভ্যান্ডর, আমরা সে এক্সাম্পল আমরা কাস্টম ডিউটি দিচ্ছি, তাহলে কাস্টম অথরিটি আমার ভ্যান্ডর, সে এক্সাম্পল লেবার লিখবো কাস্টম ডিউটি ফর এলসি নং 001। আপনার এলসি নাম্বার দিয়ে সবসময় ট্র্যাকিং করা হয়, যাতে বোঝা যায় যে আমার পার এলসিতে কতগুলো ল্যান্ডেড কস্ট হয়েছে, এবং ওই এলসিতে যে প্রোডাক্টগুলো আসবে ওই প্রোডাক্টগুলোতেই আমি ওই শুধু ল্যান্ডেড কস্টগুলো ইউটিলাইজ করব, অন্য প্রোডাক্টে করব না। তো এখানে এক্সপেন্স অ্যাকাউন্ট দেওয়া আছে, তো আমরা এক্সপেন্স অ্যাকাউন্টে দিব না, আমরা যেহেতু ব্যালেন্স শিটে নিয়ে যাব, আমরা ইনভেন্টরিতে নিয়ে আমাদের ব্যালেন্স শিটে রাখতে হবে একটা টেম্পোরারি অ্যাকাউন্টে। তো আমি একটা টেম্পোরারি অ্যাকাউন্ট করে রাখছি, সেটা হচ্ছে ল্যান্ডেড কস্ট ক্লিয়ারিং অ্যাকাউন্ট। তো এই হেডে সবগুলো আমরা রাখবো। তো আমরা ধরলাম আমার কাস্টম ডিউটি আসছে 15 লাখ, জাস্ট অ্যাজাম্পশন, আরও বেশি হয়। তো অ্যামাউন্ট ডিউ, এটা আমার এখন বিল ক্রিয়েট করব। বিল ক্রিয়েট করার পরে আমরা একটু আবার ব্যালেন্স শিটে যাব, রিপোর্টিং। তো 15 লাখ আমার ল্যান্ডেড কস্টে আমার কারেন্ট অ্যাসেটে দেখাচ্ছে, আমি কারেন্ট অ্যাসেটে রাখছি কারণ আমরা ইনভেন্টরিতে ট্রান্সফার করব, যেহেতু ইনভেন্টরি এখনো আসে নাই, তো আমরা একটা খরচ হিসেবে দেখাতে চাচ্ছি না। আর আমার এখানে পেয়েবল ক্রিয়েট হয়ে গেছে, তো আমরা পেয়েবল ক্রিয়েট রাখার দরকার নাই, আমরা যেহেতু এগুলো আগেই পেমেন্ট করে দিতে হয়, তাহলে আমরা বিলটাকে পেমেন্ট করে দিব। বিলটা যখন এখানে আসবে, আমার এখানে পে একটা অপশন আছে, ব্যাংক জার্নাল দিয়ে আমরা পেমেন্ট করে দিবে, ক্রিয়েট পেমেন্ট, এবং পেইড হয়ে গেছে। এটা আমরা ব্যারিগেট দেওয়ার দরকার হয় না, আর এটা পেইড হয়ে গেছে। তো আবার যদি আমরা ব্যালেন্স শিটে যাই, আমার ল্যান্ডেড কস্ট আছে, কিন্তু আমার ক্যাশ থেকে আমার 15 লাখ মাইনাস হয়ে গেছে। দেখেন 50 লাখ ছিল, এখন 35 লাখ, 15 মাইনাস হয়ে গেছে, এবং আমার পেয়েবল 0 হয়ে গেছে কারণ আমি পেমেন্ট করে দিচ্ছি। তো এরকম আরও ট্রান্সপোর্ট, ফ্রেট, প্রত্যেকটা বিল আমরা আগে পেমেন্ট, যেহেতু খরচ আগে হয়েছে, আমরা পেমেন্ট করে দিব। তো আমি একটা দেখালাম, আমি আর দেখাচ্ছি না, এখন আমি বাকি ল্যান্ডেড কস্টগুলো আমি বিলে অ্যাড করে দিচ্ছি। সো আমাদের ল্যান্ডেড কস্টগুলা পেমেন্ট করা হয়ে গেছে। যেমন ল্যান্ডেড কস্টে কি কি থাকতে পারে, ল্যান্ডেড কস্টে আছে হচ্ছে আপনার লেবার বিল আছে, ট্রান্সপোর্ট, সিএনএফ, ফ্রেট চার্জ এবং কাস্টম ডিউটি সব মিলে 18,90,000 আমার ল্যান্ডেড কস্ট হয়েছে। যে কস্টটা আমার ইম্পোর্ট প্রোডাক্টের সাথে রিলেটেড, যেহেতু এখনো প্রোডাক্ট আসে নাই, বা ট্রানজিট আছে, গুডস ইন ট্রানজিট আছে। তো ট্রানজিট থাকার খালেই আমাদের খরচগুলো আসলে ম্যাক্সিমাম হয়ে যায়। যেমন কাস্টম ফ্রেড, এগুলো আমাদেরকে আগেই দিয়ে দিতে হয়, হয়তো লেবার বিল এবং ট্রান্সপোর্টটা আমার আসার পরে দেয়, এবং সিএনএফ কস্ট অনেক সময় আগে দিয়ে দেয়, অনেক সময় পরে দেয়। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম আমরা আগে এক্সপেন্সগুলো এখন ধরে নিলাম আমরা এখন প্রোডাক্টগুলো চলে আসছে, এবং আমাদের ওয়্যার হাউস যাওয়ার পর্যন্ত যে প্রসেস, ওই প্রসেসের আমার এই ল্যান্ডেড কস্ট হয়ে গেছে। তো আমরা এখন রিসিপ্ট দেখাই দেবে, যেহেতু আমরা পিও করছিলাম, ওই প্রোডাক্টগুলো আনতে চাচ্ছিলাম, সেটার আমরা এখন রিসিপ্ট দেখাবো। এই যে ভ্যালিডেট দেওয়া হয় নাই, মানে আমরা যা কোয়ান্টিটি অর্ডার করছি এবং সেই কোয়ান্টিটি ধরে নিলাম আসছে, তো আমরা ভ্যালিডেট দিব। ভ্যালিডেট দেওয়ার পরে এখন আমরা ব্যালেন্স শিটে যাব। ব্যালেন্স শিটে আমাদের এখানে অটোমেটিক জার্নাল নিয়ে নিছে। অটোমেটিক জার্নাল কিভাবে নিছে, ইনভেন্টরি সে ডেবিট করে নিছে, ক্রেডিটে একটা সে টেম্পোরারি অ্যাকাউন্টে স্টকিং কামিং সেম অ্যামাউন্ট রাখছে, কারণ আমরা রিসিভ করছি, আমরা ইনভেন্টরি রিসিভ করছি, বাট আমরা বিল ক্রিয়েট করি না এখনো পেয়েবলের জন্য। তো আমরা যখন বিল ক্রিয়েট করব,
এটা মাইনাস হয়ে যাবে এবং পেয়েবল ক্রেডিট হয়ে যাবে, এটা ডেবিট হয়ে এটা নীল হয়ে যাবে। এটা অটোমেটিক জার্নাল নিছে, সেটা হচ্ছে আমরা চাইলে জার্নালটা দেখতে পারি এখানে, স্টক জার্নাল। সরি, এটা না, আমার 28 লাখের যে জার্নালটা ছিল। আচ্ছা, প্রোডাক্ট ওয়াইজ যেহেতু আসছে, এখানে প্রোডাক্ট ওয়াইজের এই জার্নাল প্রত্যেকটা প্রোডাক্টের যে যে ভ্যালু আসছে ইনভয়েসে, এগুলো টোটাল করলেই ওই ভ্যালুটা আসবে। এবং যখন আমরা বিল ক্রিয়েট করব, আমরা বিলটা ক্রিয়েট করে নিই। যেহেতু আমাদের রিসিভ হয়ে গেছে, এখন আমাদের পেয়েবল রিকগনাইজ করতে হবে। তো আমাদের এখানে কোনো বিল দেখাচ্ছে না এখন। আমরা বিল আপলোড করব, ধরলাম এটা আমার বিল। তো আমরা এটা কনফার্ম করব, এবং এটা আমরা অ্যাকনোলেজ করে দিব। অ্যাকনোলেজ করলে এখন আমার এটা অ্যাকাউন্টে আপডেট হয়ে যাবে। অ্যাকাউন্টিংয়ে আমাদের যে একটা মাইনাস ফিগার ছিল, আসলে এই মাইনাস ফিগারটা চলে যাওয়ার কথা। ইয়েস, স্টক কামিং টাইম এখন নাই, দেখেন এখানে পেয়েবল ছিল না, এখন পেয়েবলে চলে আসছে। এটা অটোমেটিক জার্নালটা নিয়ে দিচ্ছে। আমরা যখন বিল ক্রিয়েট করছি, আমরা যখন রিসিভ করছি, সে অটোমেটিকলি ইনভেন্টরি ডেবিট করে নিচ্ছে। আসলে আমরা অন্য সফটওয়্যার হলে আপনি রিসিভ করলে আপনি একটা এন্ট্রিতেও দিতে পারতেছেন, আপনি ইনভেন্টরি রিসিভ করছেন, ইনভেন্টরিকে ডেবিট করবেন। ক্রেডিট কাকে করবেন? আপনার তো সাপ্লাইয়ারে তো আপনাকে বিল দেয় না, বা আপনি বিল পান না, বিল ক্রিয়েট করেন না, তাহলে ক্রেডিট কাকে করবেন? তো সেই ক্ষেত্রে সে অ্যাংলো সাকশন মেথডে সে অটোমেটিকলি টেম্পোরারি অ্যাকাউন্টে একটা ক্রেডিট করে রাখে। আপনি যখন বিলটা ক্রিয়েট করবেন, তখন সে ওইটাকে আবার অ্যাডজাস্ট করে নিবে। এবং আমরা যদি ইনভেন্টরি মডিউলে গিয়ে দেখি এখন আমাদের যে ইনভেন্টরি আমরা রিসিভ করলাম, সেই ইনভেন্টরি আসছে কিনা। দেখেন আমাদের ইনভেন্টরি যেগুলো আমরা পারচেস করছি, এগুলো অলরেডি অন হ্যান্ডে চলে আসছে। আমাদের ইনকামিং এ ছিল, ইনকামিং এখন জিরো হয়ে গেছে, কারণ ইনকামিং অটোমেটিক সে অ্যাডজাস্ট করে নিছে। জিরো করে সে অন হ্যান্ডে ইউজগুলো দিয়ে দিছে, এবং ফ্রি টু ইউজে ওই ইউনিটগুলাই আছে যেগুলো আমরা পারচেস করে নিয়ে আসছি। এবং এই ইউনিট কস্টগুলা মনে রাখিয়েন, ইউনিট কস্ট হচ্ছে অ্যাকচুয়াল পারচেস প্রাইস। এগুলো আমরা যখন ল্যান্ডেড কস্ট দিব, এই ইউনিট কস্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এখন যদি বলে রাখি আপনাদেরকে, ব্রেক পেজ দেখেন 1200 টাকা, ইঞ্জিন অয়েল 1800 টাকা, অয়েল ফিল্টার 1500 টাকা আছে। এখনো আমরা ল্যান্ডেড কস্ট অ্যাড করে নাই, এখনো হচ্ছে আমাদের ল্যান্ডেড কস্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমার খরচগুলো হয়ে গেছে, এবং আমার প্রোডাক্টও আমার ওয়্যার হাউসে চলে আসছে। এখন হচ্ছে কস্টিং এর পালা। তো আমরা কস্টিং এর যখন করব, এখন আমরা যাব হচ্ছে ল্যান্ডেড কস্টটা আমার এই ইনভেন্টরিগুলোর সাথে আমরা ট্রান্সফার করব ইউনিট প্রাইসে। সেটা আমরা কিভাবে করি, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটার জন্য আসলে এই ভিডিওটাই বানানো। তা আমরা দেখবো এখন ল্যান্ডেড কস্টে, এখানে আমাদের ল্যান্ডেড কস্টের অপশন আছে। আমি ল্যান্ডেড কস্টে যাব, নিউতে ক্লিক করব। এখন কোন বিলে আমি ল্যান্ডেড কস্টটা দিতে যাচ্ছি, তো আমরা বিল নাম্বারটা সবসময় ট্র্যাক করে রাখবো। তো আমার বিল এটাই, এবং অবশ্যই আমার যে রিসিপ্টটা হয়েছে, এখন আমরা একটা গুডস আমরা এখানে দিব হচ্ছে ইন, যেটা আউট না, আমরা তো ইন করছি ওয়্যার হাউসে। ওকে, এখন আমাদের কি কি ছিল ল্যান্ডেড কস্টে? কাস্টম ডিউটি ছিল, ট্রান্সপোর্ট, ইনল্যান্ড ট্রান্সপোর্ট ছিল, এবং লেবার বিল ছিল, লোডিং আনলোডিং, ফ্রেট চার্জ ছিল। এগুলো আমি দিছি, আমার মনে আছে। আপনাদের মনে না থাকলে আপনারা ওই ল্যান্ডেড ক্লিয়ারিং কস্টের লেজারটা ওপেন করে রাখবেন, তাহলে ওখান থেকে দেখে দেখে দিতে পারবেন। কারণ এখানে যেহেতু এলসি ওয়াইজ আপনার অনেকগুলো এলসি থাকতে পারে, এবং কোন এলসির খরচটা আপনি এখানে ট্রান্সফার করবেন, আপনার যে এলসির সাথে প্রোডাক্টগুলো রিলেটেড, ওই এলসির ল্যান্ডেড কস্টগুলোই এই প্রোডাক্টগুলোতে ইউটিলাইজ করবেন। তাহলে আমাদের কাস্টম ডিউটি ছিল 15 লাখ, ইনল্যান্ড ট্রান্সপোর্ট ছিল 30,000, আমার লেবার বিল ছিল 10,000, আমার ফ্রেট চার্জ ছিল 3 লাখ, আমার সিএনএফ বিল ছিল সিএনএফ সিএনএফ বিল ছিল আমার 50,000। আমার টোটাল আমার কস্ট ছিল 18,90,000। এখন স্প্লিট মেথড আছে এখানে। স্প্লিট মেথডে মানে আপনি কোন মেথডে আপনি স্প্লিট করতে চান। আমরা যদি ইকুয়াল, ডিফল্টে ইকুয়াল থাকে,
ইকুয়াল যদি দিতে চাই আপনার ওই এলসিতে যদি পাঁচটা সে এক্সাম্পল পাঁচটা আইটেম আছে, ওই পাঁচটা আইটেমে ইকুয়ালি সে ট্রান্সফার করে দিবে এই কস্টগুলা, মানে 18,90,000-কে 5 দিয়ে ডিভাইড করে 5 ভাগে সে ওই আইটেমগুলোতে দিয়ে দিবে। তো আমরা আরো মেথড যদি দেখি, ধরলাম আমরা বাই কোয়ান্টিটিতে দিব, যার কোয়ান্টিটি যত বেশি সে তত বেশি ল্যান্ডেড কস্ট বিয়ার করবে। তাইলে আমি কোয়ান্টিটি বাই কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি। বাই কারেন্ট কস্টে দেওয়াটা অনেক অ্যাপ্রোপ্রিয়েট। কারেন্ট কস্টটা হচ্ছে আপনার যে প্রোডাক্টের প্রাইস যত বেশি সে তত বেশি ল্যান্ডেড কস্ট বিয়ার করবে। তো আমি কোয়ান্টিটি দিয়ে দিলাম, দেওয়ার পর আমি কম্পিউট দিব। কমপ্লিট দেওয়ার পর আপনারা ভ্যালুয়েশন অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ আপনারা এখানে প্রিভিউ দেখতে পাবেন। ভ্যালুয়েশন অ্যাডজাস্টমেন্টে এখন প্রিভিউ যদি দেখেন তাহলে দেখেন এগুলো সব মানে ওই 18 ল্যান্ডেড কস্টটা কিভাবে যাচ্ছে, মানে আপনার ব্রেক পেডি কিভাবে যাচ্ছে, ইঞ্জিন অয়েলে কত পড়তেছে, অয়েল ফিল্টারে কত যাচ্ছে, সব ব্রেকডাউন দেওয়া আছে। এবং দেখেন এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু। এখন আপনার নিউ ভ্যালু হচ্ছে এটা, মানে কাস্টম ডিউটি অ্যাড হওয়ার পর। আবার আপনার ট্রান্সপোর্ট অ্যাড হওয়ার পরে নিউ ভ্যালু হচ্ছে এটা, এভাবে করে আপনাকে পুরো ডিটেলস এখানে দেখাচ্ছে। তো আমরা এটা সব ঠিক থাকলে আমরা এটা ভ্যালিডেট দিয়ে দিব। ওকে, ডান। ভ্যালিডেট দেওয়ার পরে এখন আমরা দেখব যে আসলে স্টকের কি অবস্থা। দেখেন আমাদের যে ভ্যালিউ ছিল এটা 1200 ছিল, এখানে এখন 2121 টাকা হয়ে গেছে প্রাইস, অলমোস্ট ডাবলের কাছাকাছি। ইঞ্জিন অয়েল 1800 টাকা ছিল, সেটা এখন 2721 টাকা হয়ে গেছে। অয়েল ফিল্টার সম্ভবত 1200 ছিল, এটা ডাবল হয়ে গেছে আমার ল্যান্ডেড কস্টটা অ্যাড হওয়ার পরে। তো ল্যান্ডেড কস্টটি অলমোস্ট আমার প্রোডাক্টের প্রাইসের চেয়ে অনেক সময় দ্বিগুণ তিনগুণও হয়ে থাকে। এখন আমাদের এখানে কোনো ম্যানুয়াল কিছু না করে আমার ইউনিট কস্টটা দেখেন আমার অটোমেটিকলি আপডেট হয়ে গেছে। অটোমেটিকলি আমার এটা চেঞ্জ করে আমার টোটাল ল্যান্ডেড কস্ট, এখন আমরা ব্যালেন্স শিটে যে আমরা ল্যান্ডেড ক্লিয়ারিংয়ে আমরা 18,90,000 রাখছিলাম, সেই অ্যামাউন্ট আমরা দেখবো এখন আছে কিনা। না থাকার কথা। ব্যালেন্স শিটে আমাদের ল্যান্ডিং কস্ট যেটা ছিল নীল হয়ে গেছে, সেটা আমাদের অ্যাকাউন্ট ভ্যালুয়েশনে, ইনভেন্টরি ভ্যালুয়েশনে চলে গেছে 18,90,000, এবং 18,90,000 এখানে মাইনাস হয়ে গেছে। এবং কিভাবে গেছে সেটা আপনারা এখানে ক্লিক করলে আপনার জার্নাল এন্ট্রিগুলো পেয়ে যাবেন। সে ভ্যালুয়েশনকে, ইনভেন্টরি ভ্যালুয়েশনকে ডেবিট করছে, ল্যান্ডেড কস্ট ক্লিয়ারিংকে ক্রেডিট করছে, যার কারণে আমার ল্যান্ডেড কস্টটা ক্লিয়ার, আমার ল্যান্ডেড কস্টের যে এক্সপেন্সগুলো ছিল ওগুলো সব ট্রান্সফার হয়ে আমার ইউনিট ওয়াইজ চলে গেছে। আমরা যদি ভ্যালুয়েশনে যাই, ইনভেন্টরি ভ্যালুয়েশনে আমাদের রিপোর্ট দেখাবে এখানে ভ্যালুয়েশনে যে এই যে উপরে যেগুলো দেখাচ্ছে সেগুলো সবই হচ্ছে ল্যান্ডেড কস্ট, কারণ এগুলো কোয়ান্টিটি জিরো, কারণ ল্যান্ডেড কস্ট আমার কোনো কোয়ান্টিটি নাই, এগুলো আমরা কোয়ান্টিটি ট্রান্সফার করছি, এগুলো সার্ভিস কস্ট। তো এই কস্টগুলা এখানে অ্যাড করা থাকবে কিভাবে ইন হয়েছে। এবং নিচে যে প্রাইসটা দেখাচ্ছে এই যে 800 ইউনিট, তারপর 250, 1800 এবং 1000-এর 1200, এটা হচ্ছে অরিজিনাল কস্ট প্রাইস, এবং এটার সাথে আমার এই কস্টগুলা অ্যাড হয়েছে। তো এটাই ছিল মোটামুটি প্রসেস। আপনার ল্যান্ডেড কস্টে আপনার এখানে আইটেম যদি আরো বেশি হয় সেক্ষেত্রে আপনার ল্যান্ডেড কস্টটা আরো কমে আসবে। এটা আমি জাস্ট 3টা আইটেম দিয়ে দেখাইলাম। তো আপনাদের আইটেম হইতে পারে এখানে 20টা, 30টা, 50টা, 100টা, এরকম অনেক আইটেম হতে পারে। ওই আইটেম অনুযায়ী আপনারা ল্যান্ডেড কস্টগুলো ট্রান্সফার করতে পারেন। এই ট্রান্সফার করার প্রসেস এটাই, যদিও অনেক জটিলভাবে করে বা অনেকে এটা করতে পারে না, এক্সপিরিয়েন্স হিসেবেই দেখাই দেয়। তো আপনাদের কাস্টমাইজ করা সফটওয়্যার যদি এভাবে কাজ না করে সেক্ষেত্রে আপনারা এই সফটওয়্যারে যেতে পারেন। যারা ট্রেড বিজনেস করেন, যারা প্রোডাক্ট রিসেল করার পারপাজে নিয়ে আসেন, যারা ম্যানুফ্যাকচারিং করেন, যারা ম্যানুফ্যাকচারিং করেন তাদের ইস্যু অন্যটা, তাদের সাথে এই মডিউলের পর আবার ম্যানুফ্যাকচারিং মডিউলটা আপনার বিজনেসের সাথে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো যদি যাই সেক্ষেত্রে আপনারা এই সফটওয়্যারটা চিন্তা ভাবনা করতে পারেন। এটা একটা অনেক অ্যাডভান্স এবং লেটেস্ট সফটওয়্যার, বেলজিয়াম ভিত্তিক সফটওয়্যার, এবং এটা প্রতিনিয়ত ডেভেলপ হইতে হইতে এটা মোটামুটি এখন একেবারে লেটেস্ট ভার্সনে আছে। অনেক কিছুই এখানে ইন্টিগ্রেশন করছে, যেমন আপনার বারকোড ইন্টিগ্রেশন করছে। আপনার যদি বারকোড দিয়ে সেলস রিসিভ করতে চান, যেমন আপনার রিসিভ, সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে। আপনার রিসিভ ডেলিভারিগুলো বারকোডের মাধ্যমে করতে পারবেন। সো থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য।
পরবর্তী যে ভিডিও যাতে করতে পারি দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট নতুন কিছু নিয়ে, জটিল কোনো বিষয় নিয়ে আবার আসবো, কিভাবে আপনার বিজনেস অটোমেশন করা যায়। থ্যাংক ইউ সো মাচ।